গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আছি মোটামুটি, খুব একটা ভালো না, কারণ আমার শরীর খারাপ হবার হয়েছে। এই কিছুদিন আগে 15 তারিখে 16 তারিখে হয়েছিল পিরিয়ড, তো তারপরে আজকে হচ্ছে 29 তারিখ। তো আজকে আবার দেখা দিয়েছে, আজকে আবার ব্লিডিং শুরু হয়ে গেছে। তো অবন্তিকার বাবা বললো যে তুমি একটুখানি বেড রেস্ট নাও, আর নাহলে ডক্টর দেখাতে লাগবে আবার, নাহলে অসুস্থ হয়ে যাবো বেশি পরিমাণে। তো সকাল থেকে আর কি কোনো কাজবাজ করিনি। এখন বাজে হচ্ছে দুপুর 12টা, 12:30। তো সকাল থেকে অবন্তিকা কিছুই খায়নি, শুধু হরলিক্স খেয়েছিল দুধ দিয়ে। তো তাই খেয়ে আছে সারাটা দিন, আর আমিও কিছু খাইনি। তো না খেয়ে বেড রেস্ট পোষায় না। তো অবন্তিকার বাবা কালকের ভাত তরকারি ছিল, সেটাই আর কি গরম করে খেয়ে দিয়ে চলে গেছিলো। তো শুয়ে থাকতে থাকতে খিদাও লেগেছে, এখন উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপর রান্নাঘরে চলে আসলাম। তো তারপর আবার কি রান্না করব সেটাও বুঝে উঠতে পারছিলাম না। তো ফ্রিজ খুলে দেখি যে ঝিঙেটা শুকিয়ে যাচ্ছে, ঝিঙেগুলো বের করে নিলাম। তারপর কিছু ভেন্ডি ছিল, তো ভেন্ডিগুলো ধুয়ে আর কি জল ছড়িয়ে রেখে দিলাম। আর পূর্ণলবা শাক, যেদিন আমি ওই পালং শাকগুলো নিয়ে এসেছিলাম, সেই দিনই পূর্ণলবা শাকগুলো নিয়ে আসা হয়েছিল, তো ফ্রিজেই ছিল, ভালোই আছে। তো এখন ভাবছি যে ভেন্ডিগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, সব কিছুই নষ্ট হয়ে যাওয়ার পথে আর কি। তো ঝিঙে আলু কেটে নিলাম, পোস্ত দিয়ে রান্না করব, আর এই শাকগুলো আর কি ভাজা করব, আর ভেন্ডির কুরকুরে বানাবো, ভেন্ডি ভাজা। তো চলো ব্লগটা নো স্কিপ করে দেখতে থাকো, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো হাওয়া চলছে, হাওয়ার একটা কেমন শব্দ। তো বন্ধুরা, এখন বানাবো হচ্ছে ব্রেড অমলেট। অবন্তিকা বারবার করে বলছে মা খুব খিদা লেগেছে, ফ্রিজে না ওই ব্রেডও আছে, ডিমও আছে, তো ব্রেড অমলেট বানিয়ে দাও না। তো আমাকেও খুব খিদা লেগেছে, তো সেই জন্য ভাবলাম করেই ফেলি। তো ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ব্রেড অমলেট বানানোর জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি, লঙ্কা কেটে নিচ্ছি। দুধটা একটুখানি জল মিশিয়ে, অল্প একটুখানি দুধ ছিল, তো জল মিশিয়ে গরম করে নিলাম। ভাবলাম যে চা করি, তো অবন্তিকা বলছে চাটা কিছু লাগবে না, আমাকে আগে এটা করে দাও। তো এটাই আগে করে দিচ্ছি ওকে। তো যদি চা বানালে বানাবো, না বানালে নাই, না হলে ওই দুধটা ঢেকে রাখবো, সন্ধ্যার দিকে আর কি চা খাওয়া যাবে।
তো বন্ধুরা ঝটপট ব্রেড অমলেট বানিয়ে নিয়ে একটুখানি সস দিয়ে অবন্তিকাকে দিয়ে দিলাম খেতে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের মাড়িটা না ছেঁকে খেলে পরে এদিকে ভাত আবার গুলে যাবে, তো ভাতের মাড়টা আগে ছেঁকে নিচ্ছি। তো বন্ধুরা খেয়ে দিয়ে তারপর জল খেয়ে চলে আসলাম আবারও রান্না কমপ্লিট করতে। তো এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে একবারেই কেটে নিয়েছিলাম। তো এখন মশলাটা বানিয়ে নিচ্ছি। মশলা বানানোর জন্য এখানে আমি নেব হচ্ছে পোস্ত আর সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা, একটুখানি লবণ দিয়ে পেস্ট করে নেব। কয়েকটা এর মধ্যে কাজু দিলেও ভালো হবে। তারপর একটা প্যান বসিয়ে দিয়ে গ্যাসটা অন করে দিলাম। তো সাথে সাথে তেলটাও দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচফোড়ন, তারপরে কুচনো পেঁয়াজগুলো ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেব হচ্ছে সবজিগুলো। তো কাঁচা লঙ্কা ছেড়ে দেওয়ার কোনো দরকার নেই, কারণ কাঁচা লঙ্কাটা বেটেই নিয়েছিলাম সেই জন্য। তো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সবজিগুলো ধুয়ে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আজকে আমার হাত থেকে একটুখানি বেশি লবণ পড়েছে, তো যেখানে যেখানে বেশি পড়েছে তো হাত দিয়ে ওটা তুলে ধুয়ে নিলাম আর কি হাতটা। তো তারপরে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দেওয়ার পর নেড়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে রান্নাটা করতে থাকবো। তারপর একটু বাদে ঢাকা খুলে আমি জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম। দেখো তারপরে কিছুক্ষণ বাদে ঢাকাটা তুলে ভালো করে কেটে নেড়ে নিচ্ছি। তো জল বেরিয়েছে, ওই জলে অনেকটা পরিমাণে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটা কবিতর আজকে আমাদের ঘরে ওখানে উঠেছিল, ক্যামেরাটা অন করতে করতে চলেই গেল। কিছুক্ষণ বাদে আবারও চলে এসেছে, এখানে বসে আছে। আমিও সাবধানের সহিত ক্যামেরাটা করছি। মনে হচ্ছে যে ড্রেসিংয়ের উপরটাতে ওরা আগে ছিল, ওখানে কোনো কিছু আছে হয়তো, দেখতে লাগবে, না হলে ওখানে বাসা বাঁধতে চাই আর কি। তো যখন এই ঘরটাতে আমরা নতুন এসেছিলাম তখন তো দেখেছিলাম পাখির টয়লেট পড়েছিল, মনে হচ্ছিল যে আর কি কবিতর পাশের বাড়িতে আর কি আছে। তো ওই কবিতরগুলো এই রুমের হয়তো কোনো একটা জায়গা ফাঁকা পেয়ে ওখান দিয়ে আর কি ঢুকে এই ঘরটাতে বাসা করে নিয়েছিল আর কি। কথায় বলে পায়রা নাকি শান্তির প্রতীক না সুখের প্রতীক, যাই হোক দুটোর মধ্যে একটা হবে, আমি ভুলে গেছি। তবে এই বাড়িটাতে মানে এই নতুন ফ্ল্যাটটাতে আসার পর প্রত্যেকটা জিনিসই আর কি পারফেক্টভাবে আছে, সব কিছু গোছানো গাছানো। একটা বাড়িতে যা যা থাকতে লাগে তো সব কিছুই আছে। তো আমরাও বেশ কয়েকটা দিন যে আমরা কাটালাম বেশ শান্তিতেই আর কি কাটালাম, বেশ সত্যি ভালো লাগতেছে। তো এরকম যদি আমার একটা নিজের বাড়ি হতো আমি বেশ খুশি হতাম আর কি। তো তোমরা আশীর্বাদ করো তাড়াতাড়ি যেন আমরা একটা মনের মতো করে ঘর বাড়ি করতে পারি, যেখানে সারাটা জীবন আর কি থাকবো। তো তারপরে এদিকে চলে আসলাম। তো এখানে ঝিঙে আলুটা জলগুলো আর কি শুকিয়ে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপর আমি দিলাম হচ্ছে পোস্ত সর্ষে বাটাটা, দেওয়ার পর একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে সামান্য পরিমাণে ওই মিক্সি জারটা আর কি ধোয়ার জলটা দেব এর মধ্যে দিয়ে, আর একটুখানি
জাল করে নিয়ে নামিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে পোস্ত আলুর তরকারি। পোস্ত আলু না, ঝিঙে পোস্ত আলুর তরকারি। তো বন্ধুরা, তারপর আমি বানাচ্ছি এখানে ভেন্ডির কুরকুরে। তো ভেন্ডিগুলো আমি মেখে নিয়েছি একটুখানি বেসন দিয়ে, বেসন ছিল, তারপরে লবণ, হলুদ, একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, চাট মশলা দিয়েছিলাম। দেওয়ার পর তেলের মধ্যে এরকম করে ভেজে নিচ্ছি, খেতে বেশ ভালো লাগে। দেখো একদম কড়কড়ে করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আজকে না শাকটা ভাজতে গিয়ে একটুখানি ভুল করে আমি না গ্যাসের ফ্লেমটা অফ করা বাদ দিয়ে একদম লো করে দিয়ে চলে গেছিলাম। তো শাকটা ওই নন স্টিকের প্যানের মধ্যে ভাগ্যিস ছিল, যদি ওই মানে সিলভারের কড়াইয়ের মধ্যে থাকতো তাহলে তো একদম পুড়েই যেত। তো শুকিয়ে গেছে, রস যা ছিল পোড়া পোড়া লাগতেছিল, কিন্তু পোড়া লাগেনি সেরকম, একদম কড়কড়ে হয়ে গেছিলো শাকগুলো। তো ওই অবস্থায় খাচ্ছি আর কি। এত সুন্দর করে রান্না করলাম। আমি এখানে বাদাম দিয়েছিলাম, তারপর বড়ি ভেঙে আর কি ভেজে নিয়ে ভেঙে গুঁড়ো করে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা রসুন দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম। তো এই অবস্থা হয়ে গেছে। এখন সবার জন্য ভাতটা বেড়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে নেওয়ার পরে কিছুক্ষণ বাদেই সন্ধ্যা লেগে গেছিলো। তো এখানে অবন্তিকা সন্ধেবাতিটা দিয়ে দিচ্ছে। সন্ধ্যাবাতিটা দিয়ে দেওয়ার পর আমরা খেতে বসেছি। খাওয়া দাওয়া করে তারপর বাসন টাসনগুলো মেজে নিয়ে একদম ফ্রেশ হয়ে যাব একটুখানি বাজারে। হাই দইয়া মারি ডালা। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই আয়নাটা মোটা দেখা যায়, দেখো তো, তোমাকে মোটা দেখা যায়, দেখো অবন্তিকাকে মোটা দেখা যায়। আমি চিকন, কিন্তু আমাকে মোটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি সবাই মিলে বাজারে। তো দেখো মাথাটা আশ্রালাম এখনই এই যে জানালাটা দিয়ে না এত পরিমাণে হাওয়া আসে, মানে চুলগুলো ঠিকঠাক থাকে না। আর তো টিপটা পরলেই ভালো হতো, টিপ খুঁজে পাচ্ছি না। ওই অবন্তিকে টিপগুলো কোথায় রে? কি হয়েছে? কেন? একটা টিপ পরে নিলাম। এমন করে তো একাইতে হয়ে গেছে। এইখানে প্রত্যেক দিন ওই ফুচকার দোকানটা আসে, যখনই আমরা নিচে আসি তার আগেই চলে যায়। পেট ভরে। হ্যাঁ, তো
বন্ধুরা, টোটোতে করে আমরা বাজারে চলে আসলাম। আর বাজারে এসে টোটো থেকে নেমেই দেখি এই যে ঝুমকোর দোকানটা, মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা। আমার একগুলো ঝুমকো দেখে যা পছন্দ হয়েছে না, প্রথমে যেগুলোতে হাত দিলাম সেগুলো। আর দেখো এখানে চেরি আছে, স্ট্রবেরি আছে, তারপর আমও আছে। তো আমের সিজন পড়েছে, আম নেওয়াই যায়, ট্রেন্ডিং চলবে। তো এই ঝুমকোগুলো আর কি, মানে কানেরগুলো আমি আজকে প্রথম দেখলাম, বিশেষ করে আমটা। তো খুবই ভালো লেগেছে, আমি নিয়েই নিলাম। তারপর পরেও দেখেছি, তোমাদেরকেও দেখাচ্ছি এখানে কত কিছু আছে। তো অনেক টাইপের আছে, অনেক রকম স্টাইলিশভাবে সাজুগুজু করে, মানে এই টপগুলো পরলেও ভালো লাগে। তো যে যেরকম পছন্দ করে সেরকম নিতে পারে, অনেক ধরনের আছে, মাত্র 30 টাকায়। তো আমি তো এখান থেকে 2 জোড়া নিয়ে নিলাম। আমার তো শুধুমাত্র এখান থেকে 2 জোড়াই পছন্দ হয়েছে, না 3 জোড়া পছন্দ হয়েছিল। তো অবন্তিকার বাবা বললো যে 2 জোড়া নাও, পরে আর 1 জোড়া একদিন নিতে পারবে, আরও যদি অন্য কিছু আসে তখন আরও অন্য কিছু নিতে পারবে। একবারে যদি নিয়ে রাখো পরে আরও অনেক ভালো ভালো চোখে পড়বে, তখন আর নিতে ইচ্ছে করবে না, নিতে চাইবে না। তো তাই আর কি করলাম, ওর কথা মতো তো আমি এগুলো নিলাম। আর ম্যাঙ্গোগুলো আজকে আবার ভাগ্য করে কানেও কিছু পরে আসিনি, তো খালি কান ছিল। তো ভাবছি যে পরে একটুখানি দেখে নেই। গাছে আম ধরেছে, আবার কেমন লাগে? ভালো ট্রেন্ডিং যাবে, বুঝলে তো? কেমন লাগছে বলো, বলো না কেমন লাগছে? ভালো লাগছে, ঠিক আছে। লোকের নজর পড়েছে, গাছে আম ধরেছে, এটা ছিঁড়ে খেলে ভালো। এখানে কোথায় আসলাম বললাম না? জি। তো বন্ধুরা, তারপর আমরা চলে আসলাম হচ্ছে সবজি মার্কেটে। তো এখানে এসে মাশরুমগুলো দেখে বেশ পছন্দ হয়েছে আমার, ভাবলাম যে একটা নিয়ে যাই। তো অবন্তিকার বাবা বলছে যতদিন না অবন্তিকার ওই সাদা দাগটা কমছে ততদিন আমাদের বাড়িতে মাশরুম উঠবে না। তো যদিও সাদা দাগটা কমে যায়, তারপরেও আর কি অবন্তিকাকে খেতে দেওয়া যাবে না, এরকম করে বলছে। তো আমি আর আমার জন্য নিলাম না। আমি সবাই যদি নাই খায়, মানে বাচ্চা যদি না খায়, তো সেই জিনিসটা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তো নিলাম না। তারপরে চলে আসলাম এই যে এই দোকানটাতে। তো এখান থেকে একটা নিচ্ছি হচ্ছে শু র্যাক, আর নিচ্ছি ঠাকুর ঘরের জন্য একটা ছোট্ট মতো ডয়ার। আজকে বাজার থেকে নিয়ে আসলাম এই যে বেগুন, বটবটি, আর একটা কচি লাউ দেখে নিয়ে আসলাম, আর একটা হচ্ছে কুমড়া, চাল কুমড়া। তো প্রত্যেকটা দিন কিছু না কিছু জিনিসপত্র আনতেই হচ্ছে আর কি। তো দেখো হারপিক শেষ হয়ে গেছিলো। তো হারপিক একটা শেষ হয়নি, নতুন একটা হারপিক, সে ওই যে বাড়িটাতে প্রথম উঠেছিলাম যে ফ্ল্যাটটায়, তো সেই ফ্ল্যাটটাতে টয়লেট পরিষ্কার করার পর রেখে দিয়ে আসছে, ওটা নিয়ে আসিনি। তো এখানে এসে এখানে একটুখানি ছিল, তাই দিয়ে করেছি ক্লিন। আর এই যে আজকে আমরা নতুন নিয়ে আসলাম, এটা একটা কম্বো সেট। তো এখানে আছে যে ফ্লোর ক্লিনার, একটা আছে ডিশ ওয়াশের ইয়ে, আর একটা আছে হারপিক না এটা, আর এখানে আছে একটা ডেটল, আর নিয়ে এসেছি সানলাইট। আর এই বালতিটা এর মধ্যেই আর কি ফ্রিতে পেয়েছি। আর এখানে নিয়ে আসা হচ্ছে একটা এই যে বেলচা, এটাকে বেলচাই বলি আমি, তোমরা কি বলো আমাকে কমেন্টে জানিও তো। আর বাথরুমটা কেমন কেমন একটুখানি গন্ধ করে, তো এটা নিয়ে এসেছি। এখানে আছে হচ্ছে অল আউট, পেয়ার সাবান, একটা কলগেট, ধূপকাঠি,
আর ঠাকুরের ঘরের প্রসাদগুলো ওই কাগজে করে ছিল তো সেগুলোতে না ইয়েতে কি বলে আটশোলা, ছোট ছোট আটশোলাগুলো দেখি এখন ওগুলোতে ঘোরাঘুরি করছে। ওই প্রসাদগুলো আর কি ফেলে দিয়েছি, এখন ভাবছি যে নতুন এই কৌটোগুলো এনে এর মধ্যে করে রেখে দেব। এখানে একটা দেখো সুন্দর একটা ছোট দেখে ড্রয়ার নিয়ে আসা হয়েছে। দেখো ঠাকুরের জিনিস রাখবো বলে। তো নিজের যদি ঘর বাড়ি হতো তাহলে হয়তো বা কাঠের না হলে প্লাইয়ের একটা সুন্দর দেখে নিতে পারতাম। ভাড়া বাড়ি না, ভাড়া ফ্ল্যাট, তো সেই জন্য আর এখানে ধূপকাঠি তারপর অনেক ধরনের জিনিস আর কি রাখা যাবে ঠাকুরের। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশনে ক্লিক করে দিও, তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আপলোড করবো তখনই তোমাদের কাছে চলে যাবে। টাটা, সবাই ভালো থেকো।